লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বা'উদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াল মুজাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। Islam is the complete code of life. There is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Ekong Brahma Dityang naste nehna naste kinchon. Hotarmindra Mahasharindra Bhau Allah Rasul Jasthang Shasthang Paramang Punnanang Brahmanang Allah 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 Rasul Muhammad Rakeng Barasha Allah Allah. Om Shanti Shanti. Na'udzu billahi min dhalik. হ্যাঁ, এতক্ষণ তো যাও আমাদের মুরব্বীরা ওয়াজ করতেছিলেন, আলোচনা করতেছিলেন, গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছিল। এখন কি বক্তা আইনা বসাইল? তাফসীরুল কুরআন মাহফিলে খুতবা পড়ে মন্ত্র টান দিছে বক্তা। স্বাভাবিকভাবেই মুসলমানের অন্তরে, মুমিনের অন্তরে প্রশ্ন জাগার কথা, ঠিক কিনা? কারণ এটা ইমানের দাবি, ইসলামের দাবি। যখনই ইসলাম বিরোধী, ইমান বিরোধী যে কোনো কার্যক্রম মুসলমান দেখবে, মুসলমান প্রশ্ন করবে, ঠিক কিনা? প্রশ্ন হওয়া ইমানের আলামত। আমাদের মধ্যে যে এখনো নিবু নিবু ইমান হইলেও আছে, আমাদের ইমানকে একেবারে চুরি করে ডাকাতি করে শেষ করে দিতে পারে নাই, নাস্তিক বানাইতে পারে নাই। এটার একটা আলামত হলো এখনো কোরআন অবমাননা হইলে মাদ্রাসা মসজিদ তো দূর, অবশ্যই ইউনিভার্সিটিও গরম হয়ে যায়, ঠিক কিনা? রসুলকে গালি দিলে ওলামা তোলামা তো আছেই, রিক্সাওয়ালা পর্যন্ত গোশ খুলে মাঠে নেমে যায়। এটা হলো ইমানদারের ইমানের পাওয়ার, ইমানের আলামত, ইমানের তাকাজা। আলহামদুলিল্লাহ। বলে হুজুর তাহলে আপনি মন্ত্র পড়ছেন কি জন্য? সানপাড়া আত-তাওহীদ সংগঠনের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে এসে আমিও কেন পড়ছি, এটার উত্তর আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দিব। তার আগে আপনারা আমাকে 3টা প্রশ্নের উত্তর দেন। 1 নম্বর হলো, আপনাদের এই গ্রামে অথবা এই ইউনিয়নে অমুসলিম পাড়া, অমুসলিম এলাকা আছে না নাই? আপনাদের আশেপাশে মাইকের আওয়াজ শুনবে এমন কোন হিন্দু, বৌদ্ধ, উপজাতি, কুলি পাড়া আছে? আছে। থাকলে তারা কার বান্দা? আপনাকে কয়নি। কারণ গণতন্ত্র করতে 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 সর্বধর্ম বাদে বিশ্বাসী হবু হবু ভাব শুরু হয়েছে। অমুসলিমরা কার বান্দা? অমুসলিমদের আদি পিতা, আদি মাতা। আর আমাদের মুসলমানদের আদি পিতা আর আদি মাতা এক না দুই? তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, রুসে, খুঁই, ব্রু, মুরুং, মারমা, তংসুঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, কুলি। আপনাদের চা বাগানে কুলি থাকে না? থাকে। এদের আদি পিতা, আদি মাতা আর আমাদের আদি পিতা, আদি মাতা এক না ভিন্ন? এক। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই দুনিয়ার সকল মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু তাকু, তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো ওই রবের, ওই মালিকের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক ব্যক্তি থেকে। নাম কি? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, অতঃপর আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে তার স্ত্রীকে সৃষ্টি করছেন। নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর এই দুজন থেকে অগণিত নারী পুরুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, আরব, অনারব, পাহাড়ি, ক্ষুদ্র নিগোষ্ঠী, আদিবাসী, সকল মানুষকে আল্লাহ তাআলা এই আদম আর হাওয়া থেকে সৃষ্টি করেছেন, ঠিক নয় কি? তাহলে এই অমুসলিমরা ও আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু মুসলমানদের নবী? আল্লাহ কি বলছেন? ইয়া কুল ইয়া আইয়ুহান নাস
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, এই নবী আপনি বলেন এই দুনিয়ার সকল মানুষেরা আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সকল মানুষের নবী। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমাদের নবী না সকল মানুষের নবী? মানুষের নবী। আল্লাহ কি শুধু আমাদের আল্লাহ না সকল মানুষের আল্লাহ? মালিকিন নাস, ইলাহিন নাস, ঠিক নয় কি? সূরা নাস পড়েন না? প্রায় সকলেরই মুখস্থ। কুল আউযু বিরাব্বিন নাস, রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। বলছে কি রব্বুল মুসলিমিন, ইলাহাল মুমিনিন, এ কথা বলছে? মালিকিল মুসলিমিন না, মালিকিন নাস বলছে, সমস্ত মানুষের মালিক। এখন 3 নম্বর প্রশ্ন, আমাদের মুসলমানদেরকে আল্লাহ কি শুধু মুসলমানদের কল্যাণে বের করছেন না সকল মানুষের কল্যাণে? কোরআন দেখেন, তাফসীরুল কোরআন মাহফিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এ উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুসলিমা, বানিয়াচং-এর মুসলমানেরাও শোনো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। উখরিজাত আয় খুলিকতুম লিন-নাস, খুলিকাত লিন-নাস, তোমাদেরকে কুল কায়নাতের সকল মানুষের, তোমার সমসাময়িক সকল মানুষের কল্যাণে বের করা হয়েছে। তাহলে আমাদের আল্লাহ সকল মানুষের আল্লাহ, আমাদের নবী সকল মানুষের নবী। আমরা মুসলমানরা সকল মানুষের কল্যাণে নির্বাচিত, বাছাইকৃত। এজন্য কুনতুম খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? আমরা শুধু আত্মকেন্দ্রিক হব না, আমরা সাম্প্রদায়িক হব না, আমরা অসাম্প্রদায়িক হবে। আজকের ওয়াজটা একটু অসাম্প্রদায়িক ওয়াজ হবে। এজন্য মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু বৌদ্ধরাও শোনেন, মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি হইলাম আপনাদের প্রকৃত কল্যাণকামী, আমি হইলাম প্রকৃত মানবতাবাদী। যে সমস্ত হবু চেয়ারম্যান, হবু মেম্বার, হবু এমপি, হবু চেয়ারম্যান নি, হবু মেম্বার নি, ইসলামের নাম লেবাস পরে, ইসলামের নাম দিয়ে হিজাব পরে, বোরকা পরে, টুপি লাগিয়ে, জুব্বা পরে তোমাদেরকে গিয়ে বলে আমি দীর্ঘ 15 বছর পরে তোমাদের মন্দিরে আসতে পেরে, পূজার মণ্ডপে আসতে পেরে গর্ববোধ করতেছি, আমি সম্মান বোধ করতেছি। আমি চাই তোমরা এই বছর যেমনি ভাবে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা নির্বিঘ্নে করে যাইতেছ, যেন ভবিষ্যতেও করতে পারো। আমি তোমাদেরকে সকল প্রকার সহযোগিতা করব আল্লাহর সাথে শিরিক করার জন্য, শুধু তোমরা আমাকে একটা ভোট দিবে। এই হিন্দুরা, বৌদ্ধরা, অমুসলিমরা শুনে রাখো, এই হবু এমপি, হবু মন্ত্রী, হবু চেয়ারম্যান, এরা যে নামেই আসুক, যে লেবাসেই আসুক, এরা প্রকৃত মানবতাবাদী নয়। প্রকৃত মানবতাবাদী হলে এরা তোমার হাতে ধরতো, পায়ে ধরতো, তোমার কাছে বারবার যাইতো, ও হিন্দু দাদা দিদিরা, ও অমুসলিম দাদা দিদিরা, তোমরা কে তোমাদেরকে সৃষ্টি করছে? আসমান কে বানাইছে? জমিন কে বানাইছে? এত দুবাইয়ের মধ্যবর্তী সব কিছু, গাছপালা, পশু পাখি, নদ নদী, তরুলতা, পাহাড় পর্বত, মানব দানব, সবকিছুর সৃষ্টিকর্তা, পালন কর্তা, রিজিক দাতা, হায়াত দাতা কে? তাহলে তোমরা কার পূজা করতেছ? তুমি বলতেছ সৃষ্টিকর্তা একজন, তুমি বলতেছ সবকিছুর মালিক, নিয়ন্ত্রক, মহাপরাক্রমশালী রব একজন। তাহলে তুমি কিভাবে 33 কোটি দেব দেবতায় বিশ্বাসী হইতে পারো? তাহলে তুমি কিভাবে তৃত্ববাদে বিশ্বাসী হইতে পারো? তাহলে তুমি কিভাবে সেই রবের বিধান বাদ দিয়ে খতমে নবুয়তকে অস্বীকার করে গোলাম আহমদ কাদিয়ানীর গোলাম হইতে পারো? তুমি না বলতেছ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ ফাআন্না ইউফাকুন। নবী, এই জালেমদেরকে জিজ্ঞেস করেন, কাফের মুশরিক বেঈমানদেরকে জিজ্ঞেস করেন, কে বানাইছে তাদেরকে? এত সুন্দর করে হাত, পা, চোখ, কান, পুরা শরীরকে যথোপযুক্ত করে বানিয়ে একেবারে যথাযথ পূর্ণতা দান করেছে কে? তো এরা কার পূজা করে? এরা বলবে আল্লাহই সৃষ্টি করছে আমাদেরকে। ফান্না ইউফাকুন।
তাহলে কোথায় ঘুরে বেড়াইতেছ 33 কোটি দেবতার পিছনে? কোথায় বিভ্রান্ত হইতেছ 3 দেবতার মাধ্যমে? কোথায় বিভ্রান্ত হইতেছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের আদর্শের পিছনে? আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র। গণতন্ত্র কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? কথা কয় না এখন। গণতন্ত্র করতে করতে ওটা ভুলে গেছেন নাকি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা। হ্যাঁ, স্পষ্ট আল্লাহর ঘোষণা, রাসূলের ঘোষণা। কোরআন সুন্নাহর বাহিরে মুসলমানদের সফলতা কামিয়াবি আসতে পারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলেছেন, এই উম্মত শোনো, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। আমরা যদি ইসলামকে বাদ দিয়ে ডাইনে বামে গিয়ে সম্মান খুঁজতে যাই, আমাদের কপালে লাঞ্ছনা আর অপদস্থতা ছাড়া কশ্চিন কালেও সম্মান জুটবে না। কারণ কি, আমার আজকের আলোচনা হবে অসাম্প্রদায়িক সকল মানুষের জন্য। কারণ আমাদেরকে সাম্প্রদায়িকতার তোকমা লাগায়, আমাদেরকে বলে আমরা সাম্প্রদায়িক উস্কানি দাতা। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ দেখেন, আমি বলতেছি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হিন্দু বৌদ্ধরা, অমুসলিমরা, মুসলমানেরা শোনো, আল্লাহ ওয়াজ করতেছেন। কে ওয়াজ করতেছেন? ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সমস্ত মানুষেরা। এখানে কি বলছে? ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুমিনুন না, ইয়া আইয়ুহান নাস, এই দুনিয়ার সকল মানুষেরা। আপনারা হিন্দু বৌদ্ধ কুলিদেরকে মানুষ বলেন নাকি জীবজন্তু বলেন? মানুষ বলেন। তাহলে ওদেরকেও আল্লাহ ডেকে বলতেছে, এই দুনিয়ার সকল মানুষেরা, উবুদু, ইবাদত করো, পূজা করো, উপাসনা করো রব্বাকুম, তোমাদের ওই প্রতিপালকের, ওই আল্লাহর, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ ওয়াজ করছেন সকল মানুষের জন্য। নবীর ওয়াজ কি শুধু মুসলমানের জন্য হবে? কখনো নয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমাদের আল্লাহ এবং রাসূল এবং খলিফাতুল মুসলিমিন এর অনুসরণ করতে হবে। আফসোস, গত 100 বছর খলিফা থেকে বঞ্চিত। এখন আমরা খলিফা বানাইছি গত 100 বছরে শেখ হাসিনা আর খালেদা জিয়ারে। কি অবস্থা হইব আমাদের? এজন্যই তো আমরা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। আমাদের খলিফা হওয়ার কথা ছিল কে? মুসলিম খলিফা হবে, মুসলমানদের খলিফা হবে, আকেল বালেগ মুসলমান, সুস্থ, হ্যাঁ, আহলুল হাল্লি ওয়াল আকদ, যার ভিতরে আসমানি জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞানের সমন্বয় থাকবে, এমন এক কি হবে? মুসলিম খলিফা হবে, খলিফাতুল মুসলিমিন। যার কাজ হবে আল্লাহর দেওয়া সংবিধানকে আল্লাহর বান্দাবান্দীদের মধ্যে বাস্তবায়ন করা, ইসলামী শরিয়াকে নাফেজ করা, কুল কায়নাতের মধ্যে, তার অধীনস্থদের মধ্যে সে আল্লাহর আইন, রাসূলের সুন্নাহকে কি করবে? প্রতিষ্ঠা করবে। আর এখন গত 100 বছর এটার উপরে আমরা ছিলাম 1200 বছর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আব্দুল হামিদ তুরস্কের খেলাফতে উসমানিয়ার সর্বশেষ খলিফা, খলিফা আব্দুল হামিদ পর্যন্ত 1924 সাল পর্যন্ত। আর এখন 2025 সাল, 100 বছর মাত্র আমরা খেলাফত হারায় ফেলছি, খলিফা হারায় ফেলছি। আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে, একমাত্র জীবন বিধান থেকে আমরা বঞ্চিত হইছি বা আমাদেরকে বঞ্চিত রাখা হইছে। কত বছর হইল? 100 বছর। অথচ 1200 বছর খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে খেলাফত চলছে। সংবিধান ছিল আল্লাহ প্রদত্ত সংবিধান, কোন মানব রচিত সংবিধান ছিল না। কিন্তু 100 বছর ধরে এখন আমরা মনে করতেছি এটাই আমাদের একমাত্র মাধ্যম। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা মনে করতেছি আমাদের ইজ্জত সম্মান সবকিছু নিহিত আছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর গণতন্ত্র রক্ষা করার মধ্যে। ওয়ালিয়াযুবিল্লাহি মিন যালিক। অথচ এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করলে, এই গণতন্ত্রকে রক্ষা করলে আপনার আর আমার ইমান বাঁচানোর, ইমান টিকানোর কোন রাস্তা থাকবে না।
কারণ ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আর গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। আপনারা যদি এটা মানেন সবাই বেঈমান। সকল ধর্ম সমান, বড় হুজুররা মানলে বড় হুজুররা বেঈমান, ছোট হুজুররা মানলে ছোট হুজুররা বেঈমান। ওলামা যদি বলে সকল ধর্ম সঠিক, ওলামারা নাস্তিক। আওয়াম যদি বলে সকল ধর্ম সঠিক, আওয়াম নাস্তিক। আওয়ামী লীগ বললে আওয়ামী লীগ নাস্তিক, বিএনপি বললে বিএনপি নাস্তিক, জামাত বললে জামাত নাস্তিক, হেফাজত বললে হেফাজত নাস্তিক, সর্বনাই বললে সর্বনাই নাস্তিক। সকল ধর্ম সঠিক যারাই বলবে তারা কি? নাস্তিক, কাফের, মুরতাদ, বেঈমান, ইসলাম থেকে খারিজ। আল্লাহ বলে লাহুল খলকু ওয়া লাহুল আমর, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আর গণতন্ত্র বলে আল্লাহর জমিনে জনগণের আইন চলবে। আল্লাহ বলেন একমাত্র সঠিক ধর্ম ইসলাম। আল্লাহ বলে সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আর গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। 5 আগস্টের পরে আমরা এখন কি করছি? জুলাই সনদে সাইন করছি। কিছুদিন আগে দেখেন নাই, জুলাই সনদ বানাইছে, জুলাই সনদ। ওখানে সাইন করছে দ্বিতীয় আইনটা লেখেন, জুলাই সনদের 2 নম্বরটা লেখছে এই দেশের মালিক যেহেতু এই দেশের জনগণ। দেশের মালিক কে? জনগণ। তাই জনগণের অভিপ্রায়ই হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। হুজুরে দেখাইছিলাম মনে হয় আজকে, জুলাই সনদের ভিতরে আছে, কারা জানি দেখাইছি পরে। জুলাই সনদে অনেক আমরা লেবাসদারিরা গিয়াও সেখানে সাইন করে আসি যে এই দেশের আইন হবে জনগণের অভিপ্রায়। জনগণ যেটাকে আইন বানাইতে চাইবে সেটাই আইন হবে। জনগণ যদি চায় পতিতালয় চলবে তো পতিতালয়ের অনুমতি দেওয়া হবে। জনগণ যদি চায় আমরা মদ খাবো, ইয়াবা খাবো, তাহলে মদ এবং ইয়াবার লাইসেন্স দেওয়া হবে। জনগণ যদি চায় আমরা ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী হব, নারী পুরুষ হয়ে যাবে, পুরুষ নারী হয়ে যাবে, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র চলবে না, মানবতার ভিত্তিতে রাষ্ট্র চলবে, মানুষ হইলেই হয়েছে, নারী পুরুষের ভেদাভেদ থাকবে না, তাহলে আইন হবে যে এই রাষ্ট্রে ছেলেরা মেয়ে হইতে পারবে, মেয়েরা ছেলে হইতে পারবে। এই গণতন্ত্র 100% কুফরি এবং শিরিকি মতবাদ। গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে ইসলামী খেলাফতকে ধ্বংস করে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাতিল করে মানব রচিত জীবন বিধান প্রতিষ্ঠা করার জন্য। ইসলামের উত্থান, মুসলিম সম্প্রীতি, ইসলাম ভিত্তিক সম্প্রীতিকে বিনষ্ট করে মুসলিম ভূখণ্ডগুলোকে 57টা রাষ্ট্রে বিভক্ত করে মুসলমানদের পরস্পরের বিরুদ্ধে জাতীয়তাবাদের কুফরি শিরিকি মতবাদ ঢুকিয়ে মুসলমানের ভাই, মুসলমানের দেহের অংশ, এই ভ্রাতৃত্ববোধ এটাকে বিনষ্ট করে এরপর ইহুদি খ্রিস্টানরা তাদের যখন যাকে ইচ্ছা, যেই রাষ্ট্রকে ইচ্ছা, যেই ভূখণ্ডের মুসলমানদেরকে ইচ্ছা, তাদেরকে গণহত্যা, গণধর্ষণ, গণ অগ্নিসংযোগ করবে। কোন পাশের মুসলমান তাদেরকে রক্ষা করতে আসবে না। গেছেননি রক্ষা করতে? আরাকানের মুসলমানদের পাশে আমরা গেছি। আরাকানের মুসলমানদের উপরে যখন অন্যায়ভাবে হামলা হইল, আরাকানের মুসলমানদেরকে যখন অন্যায়ভাবে জাতিগত নিধনের সিদ্ধান্ত নিয়ে ওই মায়ানমারের জান্তা নাস্তিক সেনাবাহিনী হামলা করলো, স্বাভাবিকভাবেই ওলামায়ে কেরামের মত, যদি কোনো মুসলিম ভূখণ্ড, মুসলিম জনপদ অমুসলিমদের দ্বারা আক্রান্ত হয়, তাহলে যদি তারা সেটা প্রতিহত করার শক্তি না রাখে অথবা অলসতাবশত না করে, তার প্রতিবেশী রাষ্ট্রের উপরে, তারপরে তার দূরের রাষ্ট্রের উপরে, তারপরে তার পরের রাষ্ট্রের উপরে, এভাবে আলাকরাব ফালাকরাব আলাহাম ফালাহামের ভিত্তিতে সমস্ত মুসলিম বিশ্বের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। আর আমাদেরকে বলা হয়েছে না না, এটা হলো আরাকানের আভ্যন্তরীণ বিষয়। কিসের আভ্যন্তরীণ? রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে আপনারা আরাকান নিয়ে কোনো বয়ান করবেন না। কাশ্মীরের মুসলমানদের উপরে হামলা হয়েছে, বলছে ওটা ইন্ডিয়ার আভ্যন্তরীণ বিষয়। আসামের মুসলমানদেরকে সিএএ করে তাদেরকে 40 লক্ষ মুসলমানের নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে শত শত মসজিদ মাদ্রাসাকে গুটিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মুসলমানদের বাড়িঘরকে ভেঙ্গে দিয়ে তাদেরকে উদ্বস্ত করে দেওয়া হয়েছে। কাউকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর কাউকে সেখানে তারা ওই রোহিঙ্গাদেরকে এখানে যেরকম রাখছে, দিবুসি বানায়া
এরকম রিফিউজি বানায় রাখতেছে। আমরা কিন্তু এদের পাশে নাই। হ্যাঁ, যখন ফিলিস্তিনে হামলা হয়েছে তখন আমরা ফতুয়া দেওয়া শুরু করছি, এখন মুসলিম উম্মার উপরে জিহাদ ফরজ হয়েছে। কিরে ভাই, যেই মুসলিম উম্মার উপরে ফিলিস্তিনের উপরে হামলা হওয়ার কারণে জিহাদ ফরজ হয়, একই কারণে তো রোহিঙ্গাদের উপরে হামলা হওয়ার কারণে জিহাদ ফরজ হয়। কিন্তু ওই সময় কোনো কথা নাই, কারণ এখানে ফিলিস্তিনের উপরে জিহাদ ফরজ হলে করে তো যাওয়ার সুযোগ নাই, আমার সামর্থ্য নাই, শক্তি নাই, যাওয়ার স্কোপ নাই, ওখানে মাজুর বলে চুপ করে বসে থাকতে পারবো। কিন্তু আরাকানে জিহাদ ফরজ হয়েছে, এটা বললে তো আর আমার মসজিদ মাদ্রাসা খানকা মাহফিল নিয়ে বসে থাকার সুযোগ। বড় আফসোস এবং পরিতাপের বিষয়, এই কথাগুলো বললে আজকে বিশেষ বিশেষ ব্যক্তিরাও অসন্তুষ্ট হয়। ইহুদি খ্রিস্টান তো হয়ই, তাগুতের দালালরা তো হয়ই, ইহুদি খ্রিস্টানদের গোলাম লেসপেন্সার তারা তো হয়ই, কিন্তু আমাদের গণনা লোকেরাও এটাকে অপছন্দ করে। কেন অপছন্দ করেন ভাই? আমার যোগ্যতা নাই, আমার শক্তি নাই, আমার সামর্থ্য নাই, আমার হিম্মত নাই, কিন্তু আল্লাহর বিধানকে পরিবর্তন করার অধিকার কি আমার আছে? আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার কি আমার আছে? আল্লাহ তার রসুলকে দিয়ে বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আল্লাহ নিজে বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, বান্দা তোমাদের উপরে নামাজ যেমন ফরজ করছি, রোজা যেমন ফরজ করছি, ঠিক তেমনি ভাবে জিহাদকেও ফরজ করছি। হ্যাঁ, নামাজ রোজা সব সময় ফরজ, কেতাল সব সময় প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ না। স্থান কাল পাত্র ভেদে প্রয়োজনের তাকাজা অনুযায়ী নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট জাতিগোষ্ঠীর সাথে জিহাদ ফরজ হবে। হ্যাঁ, হয়তো এই ভূখণ্ডে সব সময় ফরজ থাকবে না, কখনো ফরজে কিফায়া থাকবে, কখনো ওয়াজিব থাকবে, কখনো নিষেধ থাকবে, কিন্তু সারা পৃথিবীর কোথাও না কোথাও জিহাদ চলতেই থাকবে। আজকে জিহাদের কথা বললেই মাথা গরম হয়ে যায়। কেন রে ভাই? জিহাদ কি কোনো নাজায়েজ বিধান? না, জিহাদের মাধ্যমে জুলুম করা হয়, জিহাদের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করা হয়, জুলুমকে খতম করা হয়। আমরা জিহাদের আলোচনা কেন করি? কারণ ইসলামের দুশ্মনেরা, আল্লাহর দুশ্মনেরা আল্লাহর এই বিধানকে ঘৃণিত হিসাবে মানুষের মধ্যে প্রমোট করতে চায়। যে জিহাদের কথা বল, ওই ব্যাপারে তো জঙ্গি, সন্ত্রাসী, উগ্রবাদী, এর পাশে দেওয়া যাবে না। এরা এটার অপব্যাখ্যা দিতে চায়, মানুষ হত্যা মহাপাপ, মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না, এই কথা বলে বড় বড় বিলবোর্ড সাজাইতে চায়। আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব, না না, এই কথাটা এইভাবে সঠিক না। মানুষ হত্যাকারী এই জান্নাতে যাবে না, মানুষ হত্যা মহাপাপ, এটাকে একটু এডিট করতে হবে, নাইলে আপনার রসুলকে বলবে উনি নিজে মহাপাপ করছে। কারণ রসুল নিজে বদরে, উহুদে, খন্দকে, তাবুকে নিজ হাতে জিহাদ করছে কি করে নাই? বদরের ময়দানে নিজে কাফেরকে হত্যা করছে কি করে নাই? করছে। এখন আপনি যদি বলেন মানুষ হত্যা মহাপাপ, আর আগ থেকে আপনাকে ইসলামবাদী না বানাইয়া, তাওহীদবাদী না বানাইয়া আপনারে বানাইছে মানবতাবাদী, সবার ঊর্ধ্বে মানবতা। এখন আপনাকে বলবে, দেখছো তোমাদের নবী নিজ হাতে মানুষ মারছে, তাহলে তোমাদের নবী কেমনে আদর্শ হইতে পারে? তাহলে এডিট করে কি বলতে হবে? বলতে হবে অন্যায়ভাবে মানুষ হত্যা মহাপাপ, অন্যায়ভাবে মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না। কিন্তু রসুলকে গালি দিলে, কোরআনকে অবমাননা করলে, তুমি আওয়ামী লীগ না বিএনপি, হিন্দু না বৌদ্ধ, সেটা দেখা হবে না। আমার রসুলের গালিদাতাকে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। এটা ইসলামের বিধান। তুমি কোরআনকে লাথি দিবা, সেই পা তোমার শরীরের সাথে সুস্থ অবস্থায় থাকতে দেওয়া হবে না। তুমি আমার রসুলকে গালি দিবা, তুমি কোন দেশে থাকো সেটা দেখার বিষয় না। পৃথিবীর সব দেশে, আরে বেড়া কাট্টা কাফিরদের দেশেও আশেকে রসুল, আশেকে জিলাবি না। আমরা তো এলাম আশেকে জিলাবি, আশেকে হালুয়া। হ্যাঁ, ঈদ মিলাদুন নবীর নামে এশক দেখাও, রসুলের গালি দিলে তোমার ঘুম হারাম হয় না, তোমার পেরেশানি হয় না। রসুলের দেওয়া দায়িত্ব, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে নবীকে গালি দিবে তাকে যেখানে পাইবা, যে পাইবা সেখানে হত্যা করে দিবা। এই বিধান নিয়ে তোমার মাথা ব্যথা নাই। আর তুমি জশ্নে, জুলুসে, ঈদে মিলাদুন নবীর নামে আশিক রসুল দেখাও, মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ, মুনাফিক। রসুলের প্রকৃত আশিক তারা যারা প্রয়োজনে ফাঁসিতে ঝুলবে, হাসি মুখে মৃত্যুদণ্ডের রায় শুনবে, কিন্তু রসুলের
গুস্তাখে রসুল, রসুলের দুশ্মনকে এই পৃথিবী থেকে বিদায় দিবে। এরা হলো প্রকৃত আশিক রসুল। এরা হবে প্রকৃত আশিকে রসুল। আর যারা এর বাহিরে আছি, এরা আসলে হলো আশিকে জিলাপি, আশিকে প্যাট, আশিকে ধান্দা। দান্দা হইলে মিলাদ পড়বে, বিস্কুট দেখলে, জিলাপি দেখলে, মিষ্টি দেখলে, খাবারের আয়োজন থাকলে, ডেক্সি দেখলে, তাইলে পরে মিলাতে আসবে। আর সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ এই জালেম একবার রসুলের উপর দুরূদ পাঠ করে না। আছে না নাই? তাহলে জিহাদ শরীয়তের একটা ফরজ বিধান। এটার আলোচনা করা আল্লাহর পক্ষ থেকে রসুলকে আদেশ দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, নামাজের বয়ান করেন, রোজার বয়ান করেন, যাকাতের বয়ান করেন, ইসলামের অন্যান্য বিধিবিধানের ওয়াজ করেন, সাথে সাথে মাঝে মধ্যে জিহাদেরও বয়ান করিয়েন, কিতালেরও বয়ান করিয়েন। শব্দ দিছে কিতাল, কারণ আল্লাহ হলেন আলিমুল গাইব। আল্লাহ জানে। আমরা ব্যাখ্যা করে বলবো, আমি যে এই বিবাহ করছি, সন্তান নিতেছি, এটাও জিহাদ। আল জুহুদুন থেকে চেষ্টা প্রচেষ্টা করা, আমি চেষ্টা করতেছি একটা নেককার সন্তান হইব, এটার হাফেজ বানামু, আলিম বানামু, মুফতি বানামু, পিসাব বানামু। তো এটাও একটা জিহাদ। এটা আল্লাহ জানেন কি জানেন না? আজকে বলা শুরু করছে, আমি যে ওয়াজ করতেছি এটা জিহাদ, আমি যে কিতাব লিখতেছি এটাও জিহাদ, আমি যে নাউজুবিল্লাহ ইসলামের নামে কুপুরি শিরকি মতবাদ গণতন্ত্রের পক্ষে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতেছি, এটাও জিহাদ। আল্লাহ এগুলা চাই না, কয় জালেম তুমি যে কোনো কাজকে জিহাদ বানায়া দিবা, এটা হইতে পারে না। শাব্দিক অর্থে কোন জিনিসের শুধু শাব্দিক অর্থ দিয়ে সেটাকে মাপা যাবে না। আল্লাহর পক্ষ থেকে শরীয়ত আসার পরে রসুলের আনিত শরীয়তের মাধ্যমে জিহাদ, কিতাল, শরিয়া, ইমারা, খেলাফা, এগুলোর এক একটার সুনির্দিষ্ট আবিধানিক অর্থ দেওয়া আছে। সেই অর্থ অনুযায়ী শুধু পারিভাষিক অর্থ হলে হবে না, আবিধানিক অর্থ হলে হবে না, পারিভাষিক অর্থ কি সেটা দেখতে হবে। জিহাদ, কিতাল, এই জন্য আল্লাহ তাআলা জিহাদ শব্দ ব্যবহার করেন নাই, কিতাল শব্দ ব্যবহার করছেন। কিতাল মানে হলো সশস্ত্র যুদ্ধ করা। এখানে আপনি কইতে পারবেন না যে আমার ওয়াজটাও জিহাদ। কথা বোঝেন নাই? আচ্ছা, এখন আমাদের বিরুদ্ধে বলা হয়, আপনি এখানে আমরা জিহাদ করব কার বিরুদ্ধে? আপনি এখানে জিহাদের ওয়াজ করেন কা? ভাই আপনারা কবে বললাম যে এখানে আপনি জিহাদ করেন অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে? আমরা ইসলামের দুশ্মনেরা ইসলামের পরিভাষাগুলোকে অপব্যাখ্যা দিয়ে ইসলামোফোবিয়া, মানুষের অন্তরের ভিতরে ইসলাম ভীতি ঢুকাইয়া দেওয়ার ষড়যন্ত্র করতেছে। আমরা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস যেরকম মানুষকে যাকাতের দিকে উদ্বুদ্ধ করব, নামাজের দিকে উদ্বুদ্ধ করব, রোজার দিকে উদ্বুদ্ধ করব, হজের দিকে উদ্বুদ্ধ করব, সাধারণ সৎকার দিকে উদ্বুদ্ধ করব, সাথে সাথে উম্মতকে বলবো জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য লিইয়ুযহিরাহু আলাদ দ্বীনি কুল্লি, সকল বাতিল ধর্মকে পায়ের নিচে পিষ্ট করে একমাত্র হক ধর্ম, সত্য ধর্ম ইসলামকে বিজয় করতে হলে প্রয়োজনে আমরা মুখ দিয়ে যেমন বলবো, আমরা লিখনির মাধ্যমে যেমন বলবো, প্রয়োজনে অস্ত্র হাতে নিব, প্রয়োজনে কল্লা দিব, প্রয়োজনে কল্লা নিব, প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে রক্ত নিব, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেই ছাড়বো। তাহলে জিহাদের আলোচনা করা নিষেধ, রাষ্ট্রীয়ভাবে নিষেধ। এজন্যই তো বলি যে এই রাষ্ট্র গণতন্ত্র দিয়ে চলবে, যে রাষ্ট্রের সংবিধান মানব রচিত বিধান হবে, সেখানে তো ইসলামের মূল অবকাঠামোই ধ্বংস করে দেওয়া হবে, ফরজ বিধান নিষেধ হবে, মডেল লাইসেন্স হবে। কথা বোঝেন নাই? পতিতালয়ের অনুমোদন হবে, পতিতাদেরকে বেশ্যা না বলে তাদেরকে সম্মানিতা শ্রমিকা নামে ডাকা হবে। এটা হলো গণতন্ত্রের বিস্ফল, গণতন্ত্রের মাকসাদ, টার্গেটই হলো ইসলামের বিরুদ্ধে তারা তাদের মন গড়া একটা জীবন ব্যবস্থা নিয়ে আসবে, সেটাকে প্রমোট করবে, আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে মাইনাস করে দিবে। আজকে আমাদের রাষ্ট্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলে,
চলে না। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলতো তাহলে পতিতারা প্রধান উপদেষ্টার কাছে গিয়ে এই কথা বলতে পারতো না, দাবি জানাতে পারতো না যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিকের মর্যাদা দিতে হবে। ইসলামী শরিয়া অনুযায়ী চললে প্রথম পতিতা, প্রথম বেশ্যাকেই ধরে হয়তো পাথর মারা হইতো, নয়তো 100 দুর্রা লাগানো হইতো, শাপলা চত্বরে এই বিধান বাস্তবায়িত হইতো। সারা দেশের মানুষ অডিও ভিডিও প্রকাশ্যে লাইভে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতো, হাজার হাজার বেশ্যা পতিতা ভালো হয়ে যেত। সে যায় কে অধিকারের আন্দোলন, অধিকার কিসের আবার? আজকে ট্রান্সজেন্ডারবাদীরা, কওমে লুতের অভিশপ্ত আমলকারী লেওয়াতাতকারীরা ঢাকা শহরে তাদের বিশেষ পতাকা নিয়ে মিছিল করে যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিতে হবে, যে সমকামিতা এটা আমার বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা। বুঝছেন? এটা কি কোনোদিন সম্ভব? এই জন্য তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, যে এরা দেখছে যে এই জন্য দেখবেন বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে বলে আপনি শুধু জিহাদ, কেতাল, খেলাফা, শরিয়া, ইমারা, জিহাদ ফি সাবিলিল্লাহ এই শব্দগুলো ব্যবহার করবেন না। আপনি বলবেন যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ হবে। এরা জানে এগুলার কোনো প্রভাব নেই, এগুলা সব ভুয়া, মুখরোচক, কানসুক বক্তব্য, এগুলার কোনো আসলেই এগুলার কোনো বাস্তবতা নাই। কিন্তু যখনই আপনি বলবেন প্রয়োজনে জিহাদ ফি সাবিলিল্লাহ ডাক দেওয়া হবে, অনতিবিলম্বে গাজীপুরের টঙ্গী থেকে, টঙ্গীর যে ইমামকে শিকল দিয়ে বেঁধে ইসকনের সন্ত্রাসীরা ভারতে প্রচার করতে চাইছে, তাদেরকে আগামী 3 দিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে, 7 দিনের মধ্যে যদি রাষ্ট্র তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় না আনতে পারে, আমরা আপামার তৌহিদি জনতাকে নিয়ে ইসকনের বিরুদ্ধে জিহাদের ডাক দিব, জিহাদের ডাক দিব। এই কথাগুলো স্পষ্ট বলা হয় না, বলতে দেওয়া হয় না। এটা বলেন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে সরকার ইসকন নিষিদ্ধ করতে বাধ্য হবে। আমাদের সরকারের কাছে স্পষ্ট দাবি, এই দেশ 90% মুসলমানের দেশ। তোমরা মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক। তোমরা বলে থাকো যে জনগণ যা চাইবে আমরা তা করব। 90% মুসলমান ওই গাজীপুরের আসামনির দর্শকদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দেখতে চায়। আগামী 5 দিনের মধ্যে, 7 দিনের মধ্যে এদের প্রত্যেককে গ্রেফতার করো এবং ইসকনকে নিষিদ্ধ করো, এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনো। অন্যথায় আশামনি আমার বোন এক মুসলিম নারীর ইজ্জতের জন্য প্রয়োজনে 16 কোটি মুসলমান জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ ডাক দিবে। এই শব্দগুলো পর্যন্ত তারা শুনতে মানতে রাজি না। আমাকে 10 দিন ঘুমে রাখছে। কয়দিন? 10 দিন। 9 দিন রিমান্ডে লাগছে স্বৈরাচারের আমলে 21 সালে। হেফাজতের উলামায়ে কেরাম সবাই ধরছে না? আমি বান্দা হে গান্দা, আমিও ছিলাম ওই গ্রুপের মধ্যে। 32 মাস জেলে রাখছে, 2 বছর 8 মাস, 1 দিন কম। আমাকে 10 দিনের ঘুমে লটকায়া কারেন্টের শর্ট দিয়া চোখ বাইদা হাত বাঁধা সারাদিন পিটেছে একদিন। তাদের প্রথম কথা হলো, হযরত যে তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আমি বললাম এটাই তো আল্লাহর বিধান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। কথা বলেন না কেন? না, আপনারা সর্বধর্মবাদে বিশ্বাসী। যারা সর্বধর্মবাদে বিশ্বাসী তারা বেঈমান। মুসলমান হইলে নাস্তিক, মুরতাদ, আর অমুসলমান তো অমুসলমান।
ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে, এটা আমাদের আকীদা, এটা আল্লাহর নাজিলকৃত বিধান। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতকে, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে, অন্য কোনো মতবাদকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না, এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমাকে বলে, গুণবী তুমি জানো না দেশ চলে গণতন্ত্র দিয়ে, আর গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সমান, তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বললাম, এটাই যদি আপনারা আমাকে গুম করার কারণ হয়ে থাকে, তাহলে করস ফায়ার চালান, করস ফায়ার চালান। সকল ধর্ম সঠিক এই কথা বলা সম্ভব? আর যদি আল্লাহ আমাকে কোনো না কোনো ভাবে এখান থেকে বের করে, আমি আবারও বলবো, অবশ্যই বলবো, লক্ষবার বলবো, কোটিবার বলবো, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুমিন মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এটা তো আমার কিছু না, এটা তো আমার আল্লাহর দেওয়া ডিউটি। তোমরা যেরকম ভারতের দালালি করো, আর কেউ কেউ আমেরিকার দালালি করো, ঠিক না রে? এখন বুঝতেছেন না? মনিব পরিবর্তন হয়েছে, গোলাম অদে অদে। আগে মনিব ছিল ইন্ডিয়া, এখন মনিব হয়েছে আমেরিকা। ওলামায়ে হাক্কানি রব্বানি হবে তারা যারা ইন্ডিয়ারও গোলামি করবে না, আমেরিকারও গোলামি করবে না, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ, আল্লাহ রসুলের বিধানকে, সুন্নাহকে ছাড়বে না। যা হওয়ার তা হবে। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের আমেরিকা, কিসের ইন্ডিয়া, কিরে কিসের সর্বনাই, কিসের জামাত? আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী না, কারণ গণতন্ত্র হলো কুফরি এবং শিরিকি মতবাদ। আপনারা যে বলেন গণতন্ত্র শুধু একটা ক্ষমতা দেওয়ার মাধ্যম, ডাহা মিছা কথা। গণতন্ত্র সর্বদিক থেকে একটা আলাদা কুফরি শিরিকি মতবাদ এবং ধর্মের নাম। ইসলাম সর্বদিক থেকে একটা আলাদা ঈমান এবং তাওহীদের আদর্শের উপরে প্রতিষ্ঠিত একটা ইসলাম ধর্মের নাম। সুতরাং দুইটা কখনো এক হইতে পারে। গণতন্ত্রের নিকটে আপনাদের এখানকার সবচেয়ে বড় হুজুর যিনি, ওনার মূল্যায়ন, আর আপনাদের এই বানিয়া সঙ্গের সত্ত্বে লম্পট, বদমাইশ, বেয়াদব, বেহাদা, বেহায়া, বেলাজা, বেশরম, মদখোর, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, আর কি করবেন, সাইল চোর, ডাইল চোর, করোনা ভাইরাসের তেল চোর, আর কি করবেন, মানে শব্দ পাইতেছি না আমি। যত নষ্ট, ভ্রষ্ট, গোমরা, নাস্তিক, শাতিমুর রসুল, পতিতাবৃত্তিকারিণী, পতিতালয়ের মালিক, পরিচালক, তার ভোটের যেই দাম আপনাদের এই স্ত্রীদের সবচেয়ে বড় হুজুরের ভোটের একই দাম। কে না কে গণতন্ত্রের মধ্যে এটা না? কথা এই হুজুর 30 বছর ধরে মাদ্রাসায় পড়ায়, এই হুজুরের ভোটের যেই দাম, যে 30 বছর ধরে লম্পটগিরি করে তার ভোটের একই দাম। আপনাদের এই এলাকার, আচ্ছা বাদ দেন, শেখুল ইসলাম রহমতুল্লাহ তো ছিলেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ছিলেন তো, তার মায়ের ভোটের যেই দাম, বেশ্যা, নষ্টা, নর্তকী, লম্পটনি, পতিতার ভোটের একই দাম। আহারে মুসলমান, এটার নাম হলো গণতন্ত্র। এই গণতন্ত্র কেমনে ইসলাম আসবে? এই গণতন্ত্রে কিভাবে খেলাফত প্রতিষ্ঠা হবে? বুঝেন না কেন? গত 100 বছর গণতন্ত্র পৃথিবীতে এক্সারসাইজ হচ্ছে, অনুশীলন চলছে। 100 বছরে পৃথিবীর কোথাও 1 মিনিটের জন্য গণতন্ত্র দিয়ে 1 ইঞ্চি জমির ভিতরে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে? আমি একটু ছোট মানুষ, আমার এলেম কালাম কিচ্ছু নাই। 100 বছরে যেটা হয় নাই, আগামী 1000 বছরেও সেটা হওয়ার সম্ভাবনা নাই। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, তৈরি করা হয়েছে ইসলামী খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। এটা হলো খেলাফতের বিকল্প ব্যবস্থা। উদাহরণস্বরূপ, নদীর মাঝখানে, খালের মাঝখানে যদি আপনি একটা বাঁধ দেন, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, এই বাঁধ ভাঙবেই ভাঙবে। কিন্তু যদি তার পাশ দিয়া, নদীর মাঝখানে বাঁধ দিয়া, তার সাইড দিয়া বাই ক্যানেল, বাই রোড, বাই খাল
বিকল্প পানি যাওয়ার ব্যবস্থা করে দেন, কশ্চিন কালেও এই বাদ ভাঙ্গার কোন সম্ভাবনা আছে? এই হলো গণতন্ত্র। খেলাফত আর গণতন্ত্রের উদাহরণ হলো এই। খেলাফত হইলো খেলাফতের মাঝখানে বান দিয়ে দিছে, গণতন্ত্র দিয়া বলছে আপনারা খেলাফত লাগবে কেন? গণতন্ত্র দিয়ে আপনারা কি করতে পারবেন? ক্ষমতায় যাইতে পারবেন। তো গণতন্ত্র যাইতে হলে কি করতে হবে? সকল মানুষকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, সকল ধর্মকে সম্মান করতে হবে। তাহলে আপনি ইসলামী দল করবেন, বাকি ইসলামী দলের হিন্দু শাখা, ইসলামী দলের বৌদ্ধ শাখা, ইসলামী দলের খ্রিস্টান শাখা। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমি পীর সাহেব হুজুরেরে, আমি মোহতামিম সাহেব হুজুরেরে, আমি মুহাদ্দিস সাহেব হুজুরেরে, আমি সেকুলের সাহেব হুজুরেরে ভোট দিবে। আমরা ইসলামী দলের পক্ষে কি করতেছি? ব্যালট যুদ্ধ করতেছি, ব্যালট জিহাদ। কি বলছে হুজুর জানেন? এই গণতন্ত্র কর্নেওয়ালারা বলতেছে আগের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সশস্ত্র জিহাদ যেরকম ফরজ ছিল, এই জামানায় ব্যালট যুদ্ধ একই ফরজ বিধান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে, কিন্তু এমন ঘটনা চলতেছে। এটাই গণতন্ত্রের মাকসাদ, ইসলামের মূল রূপকে বাতিল করে দিবে। এখন আপনারা আমাকে কি করলেন? ভোট দিলেন। হিন্দুরাও আমারে ভোট দিল, বুদ্ধরাও আমারে ভোট দিল। গুনবী সাহেব সেলিব্রিটি মানুষ, কি বলেন? মানবতাবাদী ঘোষণা দিছি, আমি মানবতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব। আবার আমাকে সাংবাদিক জিজ্ঞেস করে, গুনবী সাহেব আপনি যে হিন্দু শাখা খুললেন ইসলামী দলের, বৌদ্ধ শাখা খুললেন ইসলামী দলের, খ্রিস্টান শাখা খুললেন ইসলামী দলের, অর্থাৎ অমুসলিম শাখা খুললেন, এই অমুসলিমরা কি শুধু আপনার কর্মী হবে, নাকি দাপে দাপে স্টেপ বাই স্টেপ যোগ্যতার বলে এরা আপনাদের দলের নেতা হইতে পারবে, এমপি হইতে পারবে, মন্ত্রী হইতে পারবে, উপরের পদেও যেতে পারবে কিনা? তখন সাংবাদিককে আবার আমি উত্তর দিছি, হ্যাঁ হ্যাঁ, যোগ্যতার বলে তারা নিচে থাকবে না, আস্তে আস্তে কি করবে? তাহলে আমার ইসলামী দলের এক সময়ে আমি যখন চলে যাব, অথবা আমি যখন বাতিল হয়ে যাব, অথবা পরামর্শের ভিত্তিতে বলবো যে গুনবী এখন বেলুলেস, এখন আর গুনবীর দরকার নাই, কি করেন আমির পাল্টান, তো ধারাবাহিকভাবে আমার পরেরটা হলো হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ। যোগ্যতার বলে কি হয়েছে? যোগ্যতার ভিত্তিতে উনি আসছে, এখন ইসলামী দলের নেতা হবে, আমির হবে, হ্যাঁ বড় হুজুর হবে কে? অমুক কৃষ্ণ সাহা, তমুক কৃষ্ণ দাস, রোজারিও অমুক খ্রিস্টান। আপনারা বলবেন যে গুনবী তুমি এগুলো মিথ্যা কথা বলতে, কিভাবে সম্ভব? কেন আপনারা কি জানেন না ৭১ সালে যারা মারা গেছে তাদের মধ্যে হিন্দুদেরকেও শহীদের তালিকায় আনা হয়েছে। হুজুর আমি এই যে গত বছর শ্রীমঙ্গল মাহফিল করতেছিলাম, তো ২-৩ দিন থাকবো, একদিন এক জায়গা থেকে আরেক জায়গা যাইতেছি, দেখি যে আসর আরো ১ ঘন্টা বাকি আছে। আমি বলছি এত তাড়াতাড়ি গিয়ে লাভ কি, চা বাগানে ঢুকো, এখানে কুলিরা আছে, কুলি, চা বাগানে কুলিরা থাকে না। আমার কাজ হলো দাওয়াত দেওয়া, মুসলমানদেরকে আমলের দাওয়াত, অমুসলিমদেরকে ইমানের দাওয়াত। বললেন যে যখন ১ ঘন্টা ২ ঘন্টা আছে এখনো, এখানে যাই আগে ওদের সাথে কিছু কথা বলি। ঢুকেই দেখি একটা টিলার উপরে শহীদ মিনার, সেখানে ১৪ জন বা ২১ জন, আমার সংখ্যাটা এই মুহূর্তে মনে নাই, শহীদের নাম আছে। তার মধ্যে ৪ জন বা ৫ জনের নাম শহীদ অমুক কৃষ্ণ দাস, শহীদ অমুক কৃষ্ণ সাহা। ইন্না লিল্লাহ বলেন, ইন্না লিল্লাহ। অমুসলিম কি শহীদ হইতে পারবে? কাফের, মুশরিক, বেঈমান, একমাত্র শাহাদাতাইনের সাক্ষী দেনেওয়ালা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা অবস্থায় যারা মারা যাবে, তারা ছাড়া আর কেউ কি জান্নাতে যেতে পারবে? এমন ব্যক্তি ছাড়া অন্য কেউ যতই মানবতাবাদী হোক, যতই সেকুলারিজমের ধ্বজাধারী হোক, যতই বড় বিশ্ব মোড়ল হোক, সুপার পাওয়ার হোক, সে কি ঈমান না আনলে শহীদ হইতে পারবে? কিন্তু গণতন্ত্র তো শহীদ বানাইয়া দিছে। ৫ই আগস্টে যারা মারা গেছে সবাইকে আমভাবে শহীদ বলা হয় না? হিন্দুরা কি শহীদ হবে? যদি কোনো হিন্দু, বৌদ্ধ, নাস্তিক ওই ৫ই আগস্টে মারা যায়, সে কি শহীদ হবে? কশ্চিন কালেও হবে না। কিন্তু গণতন্ত্র অলরেডি শহীদ বানাইছে। বলছে ৭১ সালে ইন্ডিয়ান সেনাবাহিনী
আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যে যুদ্ধে মারা গেছে তারা প্রত্যেকে শহীদ। এটা হলো গণ। তাহলে অমুসলিমেরা যদি শহীদের কাতারে আনতে পারে, তাহলে অমুসলিমেরা ইসলামী দলের প্রধান বানাইতে পারে কি পারে না? আরে মিয়া, সরকারি মাদ্রাসার মুতামিম বানাইছে মহিলা এবং হিন্দু। সরকারি মাদ্রাসার ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষিকা নিয়োগ দিছে মহিলা এবং হিন্দু। কি বলেন, সম্ভব? তো সম্ভব হয়েছে নি হয় নাই। এভাবেই তো স্টেপ বাই স্টেপ। ওনারা যে সাংবাদিক জিজ্ঞেস করছে, এমনি জিজ্ঞেস করে নাই রে বাবা, এই সাংবাদিকদেরকে পড়িয়ে শুনিয়ে তৈরি করা হয়েছে। তুমি এইভাবে প্রশ্ন করবা, উনি এইভাবে উত্তর দিবে। কারণ উনি জানে, উনি যদি বলে না, আমরা যদি ক্ষমতা যাই, আমাদের সংবিধান হবে আল কোরআন এবং সুন্নাহ। আমরা যদি রাষ্ট্র পরিচালনা করি, আমাদের রাষ্ট্র পরিচালনা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। আমাদের রাষ্ট্রের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন।